হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? স্নিগ্ধার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ অনেক দিন পর আমি একটি ভিডিও আপলোড করেছি। কিছুদিন আগে কালী পুজোর ছুটিতে আমি চলে গিয়েছিলাম জলপাইগুড়ি ঘুরতে। সেখানে ঘোরার পর হঠাৎ করেই প্ল্যান হয় কে বেঙ্গল সাফারি যাব। তারই একটি ছোট্ট ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা সকালে ব্রেকফাস্ট করে মোটামুটি 11টার দিকে রওনা দিয়েছিলাম। তো একটু ট্রাফিকও ছিল রাস্তায়, তো পৌঁছতে মোটামুটি 1.5 ঘন্টা লেগে গিয়েছিল। তারপর ওখানে পৌঁছে যেগুলো নিয়ম ছিল পার্কিং সেগুলো সব করে তারপরে আমরা ভেতরে ঢুকতে ঢুকতে প্রায় আরও আধ ঘন্টা লেট হয়ে গেল। 50 রুপিস করে একটা টিকিট ছিল, যেটা ভেতরে এন্ট্রি ফি। সেটা নিয়ে পুরো আপনারা ঘুরতে পারবেন ভেতরে, কিন্তু গভীর ফরেস্টে যাওয়ার জন্যে আপনাদেরকে এক্সট্রা করে টিকিট করতে হবে। তারপরে আরও যেগুলো অ্যাডভেঞ্চার আজ রয়েছে সেগুলোর জন্য সব আলাদা আলাদা সিস্টেম। তো আমরা করেছিলাম, একটা কম্বো ছিল আমাদের, করেছিলাম। তো 12 জনের সিট ছিল গাড়িতে, সেটা করে আমরা গিয়েছিলাম ভেতরে। তারই কিছু কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি। গাড়িগুলো সব পরপর দাঁড়িয়েছিল, বাট টাইমগুলো ভাগ করা ছিল। কোনোটা যদি ধরুন 1:15-তে ছাড়ে, কোনোটা ছাড়বে 2:30-এ, এইভাবেই ভাগ করা ছিল। তো ওখান থেকে আমরা গাড়িতে উঠে পড়লাম। তারপরে 1 ঘন্টা করে ঘোরানোর নিয়ম। 1 ঘন্টার মধ্যে আপনাকে পুরো জঙ্গল ভেতরে ঘুরিয়ে যা যা রয়েছে ওখানে আপনাদেরকে দেখাবে। প্রথমেই আমরা যার দেখা পেলাম সেটি ছিল হরিণ। কিন্তু গাড়ির যিনি ড্রাইভার ছিলেন আমাদের বারবার বলছিলেন কোনোভাবেই যেন আমরা গাড়ির জানালা না খুলে দিই। তো 1-2 জন ছিলেন যারা বারবার খোলার চেষ্টা করছিল, বা ছোট বাচ্চারাও ছিল, বারবার উনি বলছিলেন কোনোভাবেই যেন না খোলা হয়। তো এই ভেতর থেকে আমরা ভিডিও করছিলাম। তো প্রচুর হরিণ ছিল, 2 সাইডেই প্রচুর হরিণ, এবং খুব ভালো লাগছিল দেখে। হরিণ দেখার পালা শেষ, এবার চলে আসলাম রয়্যাল বেঙ্গল টাইগার দেখার পালায়। ভেতরে নাকি 12টা বাঘ রয়েছে, বাট আমাদের ভাগ্যে 3টেই ছিল। একটি হোয়াইট কালারের ছিল, আর বাকি 2টো বাঘ আমরা দেখতে পেরেছিলাম। হোয়াইট কালারের যে বাঘটি ছিল সেটি কিন্তু খাঁচায় বন্দি ছিল, বাট বাকি 2জন রাস্তায় শুয়েছিল। হয়তো ওই সময় খেয়ে ওরা রেস্ট করছিল। তো গাড়িটি যখন গেল ওদের সাইড দিয়ে, ওরা উঠে একটু সাইডে গিয়ে আবার শুয়ে পড়লো। তো বাঘ দেখা হবার পর প্রায় 1 ঘন্টা এইভাবেই কেটে গেল ভেতরে। তারপরে গাড়ি থেকে আমরা নেমে বাকিটুকু আমরা হেঁটে ঘুরেছি, কারণ ওখানে সব আরও যেগুলো আছে জীবজন্তু অনেক কিছুই রয়েছে, সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখেছি, অনেক মজাও করেছি, অনেক ফটো ক্লিক করেছি। তারপর এগুলো সব করে সেখানে ভেতরে একটা রেস্টুরেন্টও আছে, ওখানে আমরা লাঞ্চটা সেরেছিলাম। তারপর এগুলো করতে করতেই একটি পার্কও আছে বাচ্চাদের জন্য, পার্কে কিছুক্ষণ বসলাম, আইসক্রিম খেলাম। চিত্রাক্ষী খুব মজা করছিল পার্কে গিয়ে। তারপর এই সন্ধ্যা লেগে এসছে, 5টা পর্যন্ত আমরা ছিলাম ওখানে। তারপর বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাই হোক, পুরো দিনটি খুব ভালো কেটেছে। আপনারাও ওখানে যাবেন অবশ্যই ঘুরতে, খুবই সুন্দর জায়গাটা, বিশেষ করে বাচ্চাদের জন্য তো খুবই ভালো। আজ এটুকুই, আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ।